আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর কয়েকদিন পরে আপনাদের অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। তো ইতিমধ্যেই আমি কমপ্লেক্স অ্যানালাইসিস নামক যে বইটি রয়েছে তার ফুল সাজেশন দিয়েছি এবং সেখান থেকে আমি শর্ট সাজেশন বোঝার জন্য মার্ক করে কিছু প্রশ্ন দিয়েছি, অর্থাৎ একই সাথে আমি শর্ট এবং ব্রড সাজেশন দুইটা দিয়েছি। তো আজকের ক্লাসে আমি রিয়েল অ্যানালাইসিস নামক যে বইটি আছে সেই সাজেশনটি দিব এবং প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সকল থিওরি এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করব এবং এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে শর্ট সাজেশন কতটুকু, সেই অনুযায়ী আপনারা আজকে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবেন। এবং আমি চেষ্টা করছি যে এই সাজেশন ভিত্তিক কিছু ভিডিও ফ্রিতে আপলোড করার জন্য এবং দুই একটা সাবজেক্টের ভিডিও মানে সলিউশন ভিডিও, সাজেশন ভিত্তিক সলিউশন ভিডিও তৈরি করার জন্য যদি আমি সেগুলো করতে পারি তাহলে কিন্তু আপনারা সেগুলো আমার কাছ থেকে পারচেস করতে পারবেন। তো আপনাদের যে কোনো প্রয়োজন আপনারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি 0188967822। এই নাম্বারে আমাকে যে কোনো সময় যে কোনো প্রয়োজন আপনারা নক দিবেন। আমি চেষ্টা করব আপনাদের যে প্রশ্ন সেটার আলোকে উত্তর দেওয়ার জন্য। আপনাদেরকে যদি আমি ন্যূনতম সহযোগিতা করতে পারি সেটা আমার জন্য একটা ভালো লাগার কারণ হবে। তো এখন আর কথা না বাড়ি আমি একদম সাজেশনটিতে চলে যাচ্ছি। সাজেশনটির আগে আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটিতে, এটা আমার একটা নতুন ইউটিউব চ্যানেল, আগের ইউটিউব চ্যানেলটা রিমুভ হয়ে গেছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, যেখানে অল্প কিছু ভিডিও আমি দিয়েছি এবং আপনারা যদি প্লে লিস্টে যান তাহলে দেখতে পারবেন যে কমপ্লেক্স অ্যানালাইসিস নামে আমি একটা প্লে লিস্ট করেছি। এই যে কমপ্লেক্স অ্যানালাইসিস, এখানে কিন্তু কিছু ভিডিও আপলোড করা আছে যেগুলো আপনারা সাজেশনের যেই প্রশ্নগুলো দিয়েছি সেগুলো সলভ আপনারা কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন এই ইউটিউব চ্যানেলটা তারা দেখে তারা উপকৃত হতে পারে এবং আমার ইউটিউব চ্যানেলটা যেন আগের চ্যানেলটার মতোই রিচ হয়। তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাড়লে, লাইক কমেন্ট হইলে, ফলোয়ার বাড়লে তখন কিন্তু আসলে ভিডিও তৈরি করতে ইন্টারেস্ট জাগে বেশি। তো এখন আমি সাজেশনটিতে চলে যাচ্ছি। তো রিয়েল অ্যানালাইসিস যে সাজেশনটি আছে এটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এবং অল্প সময়ে আমি চেষ্টা করব সম্পূর্ণ সাজেশনটা দেখানোর জন্য। তো আপনারা সাজেশনের স্ক্রিনশট নিয়ে নেবেন এবং যাদের পিডিএফ প্রয়োজন আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদেরকে পিডিএফ সাজেশনটা দিয়ে দিব। এবং আমি 7টা বই যে আছে থার্ড ইয়ারে প্রত্যেকটারই কিন্তু পিডিএফ সাজেশন তৈরি করেছি। যদি কারোর প্রয়োজন হয় খুবই অল্প টাকা আপনারা সেগুলো কিন্তু নিতে পারবেন। প্রত্যেকটা সাজেশন সম্পূর্ণভাবে কিন্তু কমপ্লিট এবং এই সাজেশনের বৈশিষ্ট্য হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ সকল থিওরি এক্সাম্পল আমি দিয়েছি এবং পাশে কিন্তু আমি লিখে দিয়েছি কোনটা কোন সালে এসেছে। এতে করে কিন্তু আপনারা বুঝতে পারেন যে কোনটা ইম্পর্টেন্ট অনেক বেশি। এবং দেখবেন যে কিছু কিছু এক্সাম্পল কিন্তু আমি একটু মার্ক করে দিয়েছি, যেগুলো মার্ক করে দিয়েছি এগুলো যারা পড়বেন তারা কিন্তু ফার্স্ট ক্লাস আশা করতে পারেন এই মার্ক করা প্রশ্নগুলো থেকে। তো সারা বছরব্যাপী খুব ভালো প্রিপারেশন হয়নি, এখন মোটামুটি একটু পড়াশোনা করে একটু ভালো মার্ক পাওয়ার যারা চিন্তা করবেন তারা এই যে মার্ক করা যে প্রশ্নগুলো আছে, ব্লো মার্ক করা, এগুলো পড়লে কিন্তু আপনারা ফার্স্ট ক্লাস পাবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। আর যারা একটু ভালো প্রিপারেশন নিতে চান, এ প্লাস পেতে চান, তারা কিন্তু পুরো সাজেশনটি ফলো করবেন। তাহলে আসলে আমি কথা না বাড়িয়ে সাজেশনটিতে চলে যাচ্ছি। চ্যাপ্টার 1 যেটি আছে সম্পূর্ণ ক্রম ফিল্ড হিসেবে বাস্তব সংখ্যা, এখানে আমি 5টা প্রশ্ন দিয়েছি থিওরেম এবং এক্সাম্পল সহ। তো এই 5টাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এই 5টা পড়লেই আপনি এই অধ্যায় থেকে অবশ্যই ভালো একটা মার্ক কিন্তু কমন পাবেন। সুতরাং এটা খুব ভালো করে খেয়াল রাখবেন। এরপর হচ্ছে চ্যাপ্টার 2, এখানে আছে 11 পর্যন্ত। তো এই প্রত্যেকটা প্রশ্ন দেখবেন। আমি যদি এরপরে পৃষ্ঠায় যাই, এখানে দেখেন এই যে এটা হচ্ছে চ্যাপ্টার 3। আমি একটু আবার বলছি, এই প্রথম পেজে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 সম্পূর্ণভাবে আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। তো এখানে গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন হিসেবে আপনারা পাবেন এই যেগুলো মার্কিং করা, এগুলো ঠিক আছে। আর যদি নেক্সট পেজে যাই, এই পেজটাতে হচ্ছে আপনার চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 সম্পূর্ণটা কিন্তু এই পেজে আছে, 11 নম্বর থেকে 19 নম্বর প্রশ্ন পর্যন্ত। এটা হচ্ছে চ্যাপ্টার 3। তারপর হচ্ছে চ্যাপ্টার 4, বাস্তব সংখ্যার অসীম ধারা। এখানে একটা প্রশ্ন আছে, একান্তর ধারার জন্য লিবনিজের পরীক্ষাটি বর্ণনা ও প্রমাণ করে। এটা 2004 এবং 12 সালে এসেছিল। অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপারটা এমন না, তবু আমি দিয়ে রাখলাম। আর এরপরের যে পৃষ্ঠা, এখানে কিন্তু চ্যাপ্টার 4 এর সম্পূর্ণটা আছে, 21 নাম্বার থেকে যে এই পর্যন্ত আছে। এখানে বেশ কিছু অভিস্মৃতি পরীক্ষা দিয়েছি 1 থেকে 6 পর্যন্ত। এগুলো যদি আপনারা পড়েন এখান থেকেও কিন্তু আপনারা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেন বলে আমি আশা করছি। তারপর হচ্ছে চ্যাপ্টার 5, মাত্র 2টা এক্সাম্পল দিয়েছি, একটা থিওরি একটা এক্সাম্পল। তো চরমমান উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো, অথবা এটা এইভাবে আসতে পারে, যদি একটি ফাংশন f বদ্ধ ব্যবধি a, b এ অবিচ্ছিন্ন হয় তবে f of x ইহার সীমানায় পৌঁছাবে। এটা কিন্তু দেখেন অনেকবার এসেছে, 4, 8, 10, 11, 18, 20। সুতরাং আপনি যে বছর পরীক্ষা দিচ্ছেন আপনার জন্য এটা বলতে পারেন 99.99% ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এর এই পৃষ্ঠায় একটা আছে যে জ্যামিতিক ব্যাখ্যা সহ ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যটি বা গড়মান উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো, অথবা এভাবে আসতে পারে যে প্রথম গড়মান বা মধ্যমান উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। এই যে প্রশ্নের ধরনটা কিন্তু আপনার জানা থাকতে হবে। আর প্রশ্নটা যদি আপনি বুঝতে না পারেন যে এটা কোন প্রশ্ন, তাহলে আপনি কার আনসার করবেন।
এই কারণে প্রশ্ন বুঝতে পারাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ দেখবেন এই অধ্যায়গুলোতে বা এই যে এই থার্ড ইয়ারের বইগুলোতে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু বিকল্প প্রশ্ন আছে। যেমন ধরেন এই যে 4th নম্বর অধ্যায়ে ডি এলাম্বার্টের অনুপাত পরীক্ষাটির বর্ণনা প্রমাণ করে, এটা এইভাবে আসতে পারে, অথবা যে এইভাবে কিন্তু আসতে পারে। এখানে একটা বড় লেখা আছে, অর্থাৎ যে বিবৃতিটা আর কি, এই উপপাদ্যের যে বিবৃতি সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এটাও আসতে পারে। যদি আসে শুধুমাত্র যে ডি এলাম্বার্টের অনুপাত পরীক্ষাটির বর্ণনা প্রমাণ করো, তখন তো আপনাকে এটা মুখস্থ রাখতে হবে, আপনাকে তো বর্ণনাটা লিখতে হবে। এইটা তো চ্যাপ্টার 6 এর একটা প্রশ্ন এখানে আছে, আর পরবর্তী পৃষ্ঠা বাকি আরো 4টা প্রশ্ন আছে, 26, 27, 28, 29। তো এই পর্যন্ত হচ্ছে চ্যাপ্টার 6। এরপর চ্যাপ্টার 7 দেখেন বাস্তব ফাংশনের যুগজীকরণ। এই অধ্যায়টা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে আশা করা যায় খ বিভাগ এবং গ বিভাগ, এই দুইটা বিভাগে কিন্তু আপনি এখান থেকে অবশ্যই প্রশ্ন পাবেন। তো এখানে 30 থেকে 32 পর্যন্ত 3টা প্রশ্ন এখানে আছে, প্রত্যেকটারই কিন্তু বিকল্প প্রশ্ন আছে, যে এটা অথবা এটা, দুইটার যে কোনো ভাবে কিন্তু আসতে পারে। আপনি কিন্তু এগুলো খেয়াল রাখবেন, বারবার প্রশ্নগুলো বারবার করবেন। এটার যে স্টেটমেন্ট, বর্ণনা বা বিবৃতি স্টেটমেন্ট বা বিবৃতি, এটা কিন্তু আপনারা বারবার করবেন যেন মনে থাকে। তো এটা হচ্ছে চ্যাপ্টার 7 এর এই পর্যন্ত। চ্যাপ্টার 7 এ আরো কিছু আছে পরের পৃষ্ঠায়, 33 থেকে 35 পর্যন্ত হচ্ছে চ্যাপ্টার 7। আর চ্যাপ্টার 8 এর কোনো প্রশ্ন এখানে দেইনি, বলতে গেলে আসলে চ্যাপ্টার 8 থেকে কখনোই কোনো প্রশ্ন আসে না, এমনকি ক বিভাগে আসে না। আর ক বিভাগে যদিও আসে সেটা প্রত্যেক বছর আসে না, মানে 1-2 বছর পর পর জাস্ট 1 নাম্বারের একটা প্রশ্ন চ্যাপ্টার 8 থেকে আসে, যার কারণে চ্যাপ্টার 8 এ কোনো প্রশ্ন আমি এখানে দেইনি। চ্যাপ্টার 9টাও আমি স্কিপ করতে চেয়েছিলাম, এটা বাদ দিলেও কিন্তু বাকিগুলো যদি আপনারা পড়েন তাহলেও কিন্তু A+ মার্ক কমন পাবেন আশা করছি। তারপর আমি 3টা প্রশ্ন এখানে দিয়ে রেখেছি, 3টা মোটামুটি ইম্পর্টেন্ট। প্রথমে একটা থিওরেম দিয়েছি, সুষম অভিসরণের ক্ষেত্রে ভায়ারস্ট্রাস এম টেস্ট বর্ণনা করো। সবশেষ 2014 সালে এসেছিল, অনেক বেশি ইম্পর্টেন্ট এমন না, আপনি পড়ে রাখতে পারেন যদি আপনার সময় থাকে। তারপরে দেখিয়েছি আরেকটা থিওরেম, যদি f(n(x) অনুক্রমটি a b ব্যবধিতে সংজ্ঞায়িত এবং a b ব্যবধিতে f(n(f) সুষম অভিসারী হয়, তাহলে দেখাও যে f(x) ফাংশনটি a b ব্যবধিতে অবিচ্ছিন্ন। এবং 3 নাম্বার আরেকটা एग्जांपल দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এই গেল চ্যাপ্টার 9। এখন হচ্ছে সবশেষ চ্যাপ্টার 10। তো চ্যাপ্টার 10 এর এই পৃষ্ঠায় একটা প্রশ্ন আছে, প্রমাণ করো যে n মাত্রিক ইউক্লিডীয় জগৎ r⁴n সম্পূর্ণ। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরেম। আরেকটা আছে 40 নাম্বার, এটা সবশেষ 2014 সালে এসেছিল। আমি প্রত্যেকটা বইয়ের সাজেশন চেষ্টা করেছি প্রত্যেকটা সাল উল্লেখ করে দেওয়ার জন্য, যেন আপনারা নিজেরাই বুঝতে পারেন কোনটা কতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন সবশেষ পৃষ্ঠা দেখেন, চ্যাপ্টার 10 এর আরো কিছু एग्जांपल 41 থেকে 44 পর্যন্ত। আমি প্রত্যেকটা পড়ে শুধু ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। এই পৃষ্ঠায় আমি 43 নাম্বার যেটা আছে, এটা মোটামুটি বেশ ইম্পর্টেন্ট, সবশেষ 2021 সালে এসেছিল। তো আপনারা কিন্তু 2023 সালের পরীক্ষার্থী, যদিও পরীক্ষাটা দিচ্ছেন 25 সালে, মানে সেশন জট সহ নানান কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো পিছিয়ে গিয়েছে। যেই পরীক্ষা আপনার 23 সালে দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আপনি এখন 25 সালে এসে দিচ্ছেন। এই কারণে কিন্তু দেখবেন আপনাদের প্রশ্নের উপরে লেখা থাকবে যে অনার্স থার্ড ইয়ার এক্সাম 2023, 2023 সালের পরীক্ষা কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা 2021 সালে যেহেতু এসেছে, 22 সালে আসেনি, 23 সালে আসার সম্ভাবনা অনেক বেশি, আপনি যে বছর পরীক্ষা দিচ্ছেন আর কি। তো আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন 2025 সালের মার্চ মাসের 26 তারিখ, রমজান মাসের 25 দিন, আর অল্প দিন পরে মানে 1 মাস পরে কিন্তু আপনাদের পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসের 24 তারিখ থেকে। তো আমি 1 মাস আগে রিয়েল অ্যানালাইসিস বইটির সম্পূর্ণ সাজেশন দিয়ে রাখলাম। আমি আশা করছি আজকের দিন থেকে আপনারা প্রিপারেশন শুরু করবেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাদের যে কোনো প্রয়োজন আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন আমি আবার লিখে দিচ্ছি, যে এখানে 018896782822। যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের যদি কারো কোনো ইয়ারের পেইড কোর্সের প্রয়োজন হয়, সেই বিষয়ে জানতে আমাকে নক দিতে পারেন। আপনাদের কোনো যদি হেল্প প্রয়োজন হয়, সেই জন্য আমাকে নক দিতে পারেন। আর যাদের সাজেশনের পিডিএফ লাগবে, সেটার জন্য নক দিবেন। প্রত্যেকটা বইয়ের কিন্তু আমি পিডিএফ সাজেশন এইভাবে কিন্তু তৈরি করেছি, এবং প্রত্যেকটা সাজেশন আমি মোটামুটি অনেক সময় নিয়ে, ধৈর্য ধরে, শ্রম দিয়ে তারপর কিন্তু আমি প্রস্তুত করেছি। আমি বারবার চেক করছি যেন কোনো ভুল না হয়, বারবার চেক করেছি যেন প্রত্যেকটা সাল, কত সালে একটা एग्जांपल এসেছে, একটা থিওরেম এসেছে, এটা উল্লেখ করে দেওয়ার জন্য। এবং সবশেষ গত বছর 2022 সালে যে প্রশ্নগুলো এসেছে, এগুলো আপনারা 100% স্কিপ করে ফেলবেন, এখান থেকে কোনো কিছু করার প্রয়োজন নাই। কারোর যদি গত বছরে কোনো প্রশ্নের প্রয়োজন হয়, সেজন্য আমাকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে প্রশ্নের পিডিএফ দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আশা করছি যারা সাজেশনের ভিডিওটি দেখেছেন, আপনাদের জন্য এই ভিডিওগুলো উপকারে আসবে। পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।